শুভ সকাল বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। দেখো, আজ আমি সকাল বলবো না, প্রায় 10টার মতনই বাজে এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। যাই হোক, আমার কাছে দূরে সকলের বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম জানিয়ে আজকের আমার ভিডিওটা আরম্ভ করছি। দেখো, আমি রান্নার জন্য সব কিছু কুটে নিচ্ছি। আর আগের দিন অনেকটাই এঁচোড় আমার ঘরে আরও রয়ে গেছিলো। আবার এদিকে আবার মাও এঁচোড় পাঠিয়ে দিয়েছিল। সেই এঁচোড়টাই আমি আবার রান্না করব কি করছি আবার। আর আগের দিনই দেখেছো অনেকেই যে আমি এঁচোড় রান্না করছি। এঁচোড়টা না অনেকটাই বড় ছিল, পুরোটা আমি রান্না করতে পারিনি। এবার কিছুটা কেটে রেখে দিয়েছিলাম, আর এদিকে আবার মা এঁচোড় কেটে পাঠিয়ে দিয়েছিল। আর সেখানেই তাও দুটো মিলিয়ে মিশিয়ে তারপরে আজ আবার রান্না করলাম। আর এই যে পুঁটি মাছ, এগুলোকে বাঁচতেও জানো তো, পুঁটি মাছ আর কি বলে, বেলে মাছ না কি, বেলে মাছই বলে। এই মাছগুলোকে আমি কাঁচা রান্না করব, কাঁচা মশলা দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেবো। আর এই রেসিপিটাও খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, সব কিছু মশলা এখানে কি আছে, একটু রসুন, পেঁয়াজ সব কিছু আছে এখানে, একটু টমেটোর দিয়ে সব কিছু দিয়ে মিক্সিতে করে নিয়েছি। এখানে দেখো তেজপাতা আর হলো জিরে সোমবার দিয়েছি। এবার একদম মাখিয়ে তেলে, আর কি বলতো, আমার সর্ষের তেলটা আমি একটু কম খাই বলে সর্ষের তেলটা এর সঙ্গে মাখিয়ে নিলে বেশি ভালো হয়, কিন্তু সর্ষের তেলটা যেহেতু কাঁচা পড়ে যায় তো তাই আমি মাখাইনি। আর বেশিরভাগটাই আমাদের সাদা তেল দিয়েই চলে, মাঝে মাঝে সর্ষের তেল দিয়েও করি। আর এই রকম এবার আমি একবারেই তেল গরম হয়ে যাবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এটা একটু অন্য স্বাদের খেতে লাগে, ভালোই লাগে খেতে। ছোটো মাছটা না কুটতে বেশি টাইম লাগে বলে অনেক সময় খাওয়া হয় না। আবার আর কি বলো তো বন্ধুরা, আমার বর হলো ভোরবেলাতে কাজ করে, মানে মাছের আড়তেই লেখাপড়ির কাজ করে। ও ক্যাশেই থাকে, ওখানে ওই মাছের হিসাব টিসাব করে। তাই এই সব মাছগুলো আসে বলেই আমাকে কিনে খেতে হয় না বেশিরভাগটা মাছ। মাঝে মাঝে কিনে খেতে হয়, সবসময় ও উঠতে পারে না বা নিতেও পারে না, তাই কখনো কখনো মাছও পেয়েও দেয় মানে ওই আড়ত থেকে। আবার দেখো, আমি এদিকে নেড়ে চেড়ে একটু হালকা করে, মানে ভাজার মতো নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম। আর এই দেখো একটু মাখা মাখা করে নিয়েছি। আর এদিকে ওই পাট শাক বাছলাম না, ওই পাট শাক দিয়ে মুসুরির ডাল করে নিয়েছি। এইটা হয়তো অনেকেই করো, তাই পুরোটা আমি দেখালাম না, অন্য কোনো দিন দেখাবো। এই দেখো, আর কিছুটা এঁচোড় সকালে রান্না হয়েছে, রান্নার খাওয়া হয়ে গেছে, আর কিছুটা রয়েছে, এটা দিয়েই দুপুরবেলা বাদবাকিটা আমরা খেয়ে নেব। আর এই দেখো, আর এটা হলো বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আমি আধ ঘন্টার মতো একটু শুয়ে সবার ভিডিও দেখছিলাম। দিয়ে তারপরে অনেক সময় না ঘুমিয়ে পড়ি, আবার কি হয়, অনেক সময় ভিডিওগুলো দেখতে থাকি যদি সকাল থেকে না হয়। আর এখন না একটু আমরা বেরোবো মার্কেটে, একটু সামনে যেহেতু কি বলে, পয়লা বৈশাখ আসছে তো, তাই একটু বাচ্চাদের জন্য হালকা একটু কেনাকাটা করে নেব, কারণ ওদের একটু হলেও একটু নতুন জামা দেওয়া দরকার ওই দিনকা। আর এমনিও গরম পড়েছে। আর এই দেখো, মার্কেটে চলে এসেছি। এবার একটা না একটু মলে ঢুকবো। এখানে হলো যেহেতু হলো এটা হলো চৈত্র মাস, এখানে অনেক ডিসকাউন্টও দিচ্ছে। দেখো 50% ডিসকাউন্ট। আর এখানে বেশিরভাগটাই না একটু ছেলেদের জিনিসটাই বেশি পাওয়া যায়।
আর এইখানে একটুখানি কি বলবো, সব যে সুন্দর সুন্দর জামা কাপড় আছে তা একদমই না, মোটামুটি একটা সেলের মতনই জামা কাপড় রয়েছে। আমি আমার ওই ছেলের জন্য একটা, আর হলো না ছেলের জন্য নিই নাই, এখানে হলো আমার বরের জন্য একটা নিলাম, আর হলো আমার ননদের ছেলের জন্য একটা নিলাম। আর তেমন আমাদের কোনো আমাদের জন্য কেনাকাটিটা করা হয়নি তেমন একটা। এখানে মোটামুটি ভালোই, মানে আমাদের হাফ হাফ দামের হয়ে যাচ্ছে। আর কি বলতো, এখানে অনেকটা যেসব জিনিসগুলো বেশি একটা একটু ডিসপুটও এরকম পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। আর দেখো না, ওই একটা নিয়েছিলাম হলুদ কালার, ওটা বলছে যে ছোট হয়ে যাবে, সেটা আবার পাল্টে আবার অন্য একটা নিলাম। আর এদিকে একটা, এই দেখো মলটা কত সুন্দর করেছে, এটা হলো নতুন আমাদের এখানে করেছে, চুচুড়া এটা হলো। এবার একটুখানি মানে ফুটপাতের দিকেই আমি যাচ্ছি, যেহেতু এখানে একটু ছোট ছোট জামা কাপড় আমি সুতির কিনে নেব। আর এই দেখো আমি একটুখানি ওই মানে ফুটপাতের যে দোকানগুলো আছে ওখান থেকেও কিছু কেনাকাটি করে নিয়েছিলাম, আর এখান থেকে একটা ফুল কিনেছিলাম।